জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 19 অক্টোবর তোমাদের দর্শন ষষ্ঠ পত্র সাধারণ যুক্তিবিদ্যা এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ক, খ ও গ বিভাগের রকেট স্পেশাল সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 99% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো আমি প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে, সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য? বচনের ক্ষেত্রে। 2. এন ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখক কে? অথবা কপির পুরো নাম কি? আরভিং মারমার কপি। 3. নিরপেক্ষ বচন কি? অথবা নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনের সত্যতা বা মিথ্যাত্ব সবই শর্তের উপর নির্ভর করে তাকে নিরপেক্ষ বচন বলে। 4. হেতুবাক্যের অপর নাম কি? হেতুবাক্যের অপর নাম আশ্রয় বাক্য। 5. কাকতালীয় অনুপপত্তি কি? কোনো রকম প্রমাণের চেষ্টা ছাড়া দুটি বিচ্ছিন্ন পূর্বাপর ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক কল্পনা করলে যে অনুপত্তি ঘটে তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। 6. ফ্যালাসি শব্দের অর্থ কী? অনুপপত্তি সমূহ। 7. সংজ্ঞা কী? যে বাক্য বা বাক্য সমষ্টি কোনো পদ বা শব্দের অর্থকে সুনির্দিষ্ট করে দেয় সেই বাক্য বা বাক্য সমষ্টিকে সংজ্ঞা বলা হয়। 8. অন্বয় শব্দের অর্থ কী? অন্বয় শব্দের প্রধান অর্থ হলো সম্পর্ক বা সম্বন্ধ অথবা মিল বা ঐক্য। 9. প্রধান পদ কি? যে পদটি সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে থাকে তাকে প্রধান পদ বলে। প্রধান পদটি প্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে থাকে। প্রধান পদের প্রতীক হলো পি। 10. আরোহের কূটাভাস কি? পরস্পর বিরোধী আপাত অসঙ্গত মতবাদকে আরোহের কূটাভাস বলে। 11. আরোহ কি? যে অনুমানে কতিপয় বিশেষ ঘটনা বা বস্তুর পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে আরোহ বলে। 12. একটি নিরপেক্ষ সহানুমানের কয়টি পদ থাকে? অথবা সহানুমানের তিনটি পদ কি কি? সহানুমানের তিনটি পদ হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। 13. এস মিলের মতে পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কি কি? অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিবেশ পদ্ধতি। পদ কি অথবা মধ্যপদ কাকে বলে? কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার হয়েছে বা হতে পারে তাকে পদ বা মধ্যপদ বলে। 15. অনুপপত্তি কি? যুক্তিবিন্যাস বাহ্য দৃষ্টিতে বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপপত্তি বলে। 16. বচনের কয়টি অংশ থাকে এবং কি কি? 3টি অংশ, যথা উদ্দেশ্য, সংযোজন এবং বিধেয়। 17. নিরীক্ষণ কি? প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনার প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ। 18. বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য? বচনের ক্ষেত্রে। 19. আরোহের বস্তুগত ভিত্তি কয়টি ও কি কি? 2টি, যথা নিরীক্ষণ ও পরীক্ষণ। 20. একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে? 2 ভাগে, যথা অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। 21. ভাষার 3টি মৌলিক কাজ কি? ভাষার 3টি মৌলিক কাজ হলো ভাব পরিবাহী ক্ষমতা, প্রকাশনী ক্ষমতা এবং নির্দেশনী ক্ষমতা। 22. কারণের শর্তকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 3 ভাগে, যথা আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 23. ভেনচিত্র কি? ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ জন ভেন প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে সুস্পষ্ট করতে দিয়ে যে চিত্রে উপস্থাপন করেন তাই ভেনচিত্র নামে পরিচিত। 24. কপি কোন দেশের যুক্তিবিদ? আরভিং মারমার কপি আমেরিকার যুক্তিবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, বাম পাশে এখানে 1 থেকে 23টি প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে। এখন আমরা দেখব বাকি প্রশ্নগুলো ডান সাইডে। 25 নং প্রশ্নটি হচ্ছে, আরোহ যুক্তি ও অবরোহ যুক্তি কি? আরোহ যে যুক্তিতে আশ্রয় বচনগুলোর বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয় তাকে আরোহ যুক্তি বলে। অবরোহ যুক্তি যে যুক্তি বা ন্যায়ের আশ্রয় বচনগুলোকে সত্য বলে ধরে নিয়ে এবং ন্যায়ের নীতিমালাকে যথাযথভাবে অনুসরণ করে যুক্তিবিন্যাস করা হয় বা সিদ্ধান্ত টানা হয় তাকে অবরোহ যুক্তি বলে। 26. ভাষার ভাব পরিবাহী ক্ষমতা কি? ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ করে তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার ক্ষমতাকেই ভাষার ভাব পরিবাহী ক্ষমতা বলে। 27. সংজ্ঞাদানের কৌশল কত প্রকার? 2 প্রকার। 28. আহরের কূটাভাস কি? প্রকৃতির নিয়ম অনুবর্তিতে নীতি সম্পর্কে মিলের একটি পরস্পর বিরোধী বক্তব্যকে আরোহের কূটাভাস বলে। 29. কোন ধরনের বাক্যকে বচন বলা হয়? ঘোষণামূলক বা বিবৃতিমূলক বাক্যকে বচন বলা হয়। 30. ভাষা কত প্রকার ও কি কি? 2 প্রকার, যথা প্রাকৃতিক ভাষা ও কৃত্রিম ভাষা।
31 পদের ব্যাপ্যতা কাকে বলে? কোনো পদ যখন তার সামগ্রিক ব্যক্তিত্বকে গ্রহণ করে কোনো বচনের ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বলে। 32 যুক্তি কাকে বলে? যখন কোনো বচন সমষ্টির মাধ্যমে অনুমানকে ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ন্যায় যুক্তি বলে। 33 ভাষা নির্দেশনমূলক কাজ কি? ভাষা নির্দেশমূলক কাজ হলো আদেশ ও অনুরোধের মাধ্যমে পরিচালিত হয়। 34 আলো হলো অন্ধকারের বিপরীত। কপির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা? চক্রক সংজ্ঞা। 35 কপি অরূপগত অনুপপত্তি কি? কয় ভাগে ভাগ করেছেন ও কি কি? দুই প্রকার, যথা দ্ব্যর্থকতার অনুপপত্তি ও প্রাসঙ্গিকতার অনুপপত্তি। 36 সিদ্ধান্তের কোন পদকে পক্ষপদ বলে? সিদ্ধান্তের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ পদকে পক্ষপদ বলে। 37 একটি যুক্তি শর্ত না বৈধ হয় অথবা যুক্তি কিভাবে বৈধ হয়? হেতুবচনের সঙ্গে সিদ্ধান্তে যদি এমন একটা সম্বন্ধ থাকে যে যুক্তিবিদ্যার নিয়মানুসারে হেতুবচন থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে যুক্তি বৈধ হয়। 38 চক্রক সংজ্ঞা অনুপপত্তির একটি উদাহরণ দাও। চক্রক সংজ্ঞা অনুপপত্তির একটি উদাহরণ, বিদ্যালয় হলো বিদ্যার আলয়। 39 বচনের একটি উদাহরণ দাও। কোনো কোনো মানুষ নয় সৎ। 40 সংশ্লেষক বচনের একটি উদাহরণ দাও। সংশ্লেষক বচনের একটি উদাহরণ, সকল কুমারী হয় অবিবাহিত। 41 কারণের সংজ্ঞা দাও। কারণ বলতে বোঝায় কারণ এক ধরনের শক্তি যা কার্য উৎপাদন করে। 42 আরোহমূলক লক্ষ্য কোন ধরনের আরোহী থাকে? প্রকৃত আরোহী। 43 এরিস্টটলের সহানুমানের মূলনীতিটি কি? এরিস্টটলের মতে সহানুমান বা ন্যায় অনুমান হলো এমন একটি পদ্ধতি যেখানে দুটি সত্যের বিচারের ভিত্তিতে তৃতীয়ত কোনো সত্য অনুমান করা হয়। 44 অস্তিত্বমূলক বচন কি? অস্তিত্বমূলক বচনগুলো হলো বচন 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 ও বচন। 45 আরোহের ভিত্তি কত প্রকার ও কি কি? দুই প্রকার, যথা আরোহের আকারগত ভিত্তি ও আরোহের বস্তুগত ভিত্তি। 46 সাধারণভাবে অনুপপত্তি কয় প্রকার ও কি কি? দুই প্রকার, যথা রূপগত অনুপপত্তি ও অরূপগত অনুপপত্তি। 47 যুক্তিবিদ্যা কাকে বলে? যে শাস্ত্র বা বিদ্যা বৈধ ন্যায় থেকে অবৈধ ন্যায়ের পার্থক্য নির্দেশ করার পদ্ধতি ও নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। 48 লজিক শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? লজস শব্দের অর্থ কি? গ্রিক লগোস শব্দ থেকে লজিক শব্দের উদ্ভব হয়েছে। শব্দের অর্থ চিন্তা, ভাষা বা শব্দ। এই বানানগুলো তোমরা দেখে নিবে ভালোভাবে। 49 ভাষা কাকে বলে? মানুষ তার মনোভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। সর্বশেষ প্রশ্ন 50 বৈধতা কি? বৈধতা হচ্ছে নিয়মসঙ্গত হওয়া, অর্থাৎ আশ্রয়বচন থেকে সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী নিঃসৃত হওয়া। বৈধতা হচ্ছে অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 1 থেকে 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন, এবং যে প্রশ্নগুলোর পাশে 100% দেওয়া থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে বহু কারণবাদ কি? 2 নিরীক্ষণ ও পরীক্ষণ কি? 3 চক্রক দোষ বলতে কি বোঝো? 4 ভাষা কি? ভাষার মৌলিক কাজ কি? 5 ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। 6 সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য দেখাও। 7 মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো। 8 প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ব্যাখ্যা করো। 9 বচন ও বচনাকারের পার্থক্য করো। 10 পদ কি? পদের ব্যাপ্যতা নিয়মগুলো লেখো। 11 কার্যকর নীতিটি ব্যাখ্যা করো। 12 যৌক্তিক সংজ্ঞার সীমা আলোচনা করো। 13 অন্যয় পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো। 14 যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য করো। 15 মূর্তি ও সংস্থাপনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি? তো শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগ এখানে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে কারণ কি? কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। 2 বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বচনের 4 প্রকার বিরোধিতা ব্যাখ্যা করো। 3 নিরপেক্ষ বচন কি? কপি অনুসরণে আদর্শিক আকারের 4 প্রকার নিরপেক্ষ বচন আলোচনা করো। 4 আই এম কপির মতে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। যুক্তিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। 5 সংজ্ঞা প্রদানের কৌশল হিসেবে ব্যক্তর্থ ভিত্তিক সংজ্ঞা ও জাতর্থ ভিত্তিক সংজ্ঞা আলোচনা করো। 6 পরীক্ষণাত্মক পদ্ধতি হিসেবে মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। কপি কিভাবে এই পদ্ধতির আলোচনা করেন। 7 নিরপেক্ষ সহানুমান কি? সহানুমানের নিয়ম ভঙ্গের ফলে সৃষ্ট যে কোনো দুটি অনুপপত্তি আলোচনা করো। 8 পরীক্ষণ কি? পরীক্ষণের স্বরূপ আলোচনা করো। 9 প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ব্যাখ্যা করো। একে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন? 10 বৈধতা কি? সত্যতা ও বৈধতার পার্থক্য আলোচনা করো। 11 ভাষার বিভিন্ন ব্যবহার ব্যাখ্যা করো। ভাষায় আবেগময় শব্দের ভূমিকা কি? 12 আই এম কপির মতানুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা করো।
13 প্রাসঙ্গিকতার অনুপপত্তির সংজ্ঞা দাও। উদাহরণস্বরূপ প্রাসঙ্গিকতার অনুপপত্তির যে কোনো 5টি ধরন আলোচনা করো। 14 জে.এস. মিলের পরীক্ষানাত্মক পদ্ধতিগুলো কি কি? এ প্রসঙ্গে অন্যয়ী ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। সর্বশেষ প্রশ্ন 15 ভেন চিত্রের মাধ্যমে কিভাবে সহানুমানের বৈধতা পরীক্ষা করা হয়? উদাহরণসহ আলোচনা করো। তো পরীক্ষার্থী বন্ধুরা, গ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। রকেট সাজেশনে মূলত খ ও গ বিভাগে 15টি, 14টি বা 12টি এরকমই খুবই এক্সক্লুসিভ সাজেশন দেওয়া থাকে। তো এই ছিল দর্শন ষষ্ঠ পত্রের রকেট স্পেশাল সাজেশন। তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।